নমস্কার, নমস্কার, নমস্কার। স্বাগতম। সুপ্রভাত, 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 স্বাগতম। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, আমাদের কালকে রোটেশনাল মোশন ডিসকাস হয়েছিল, তাই তো? আগের ক্লাসে। ভেরি গুড, ভেরি গুড। আজকে আমরা বলেছিলাম এসএইচএম ডিসকাশন করব। চলো, এসএইচএম রেডি আছে। রেডি নে, খাতা নিয়ে বস। এসএইচএম ইজি আছে, ঠিক আছে। এসএইচএম এর সামস গুলো আমি অ্যাড করে পিপিটিতে পাঠিয়ে দেবো। আজকে শুধু থিওরিটিক্যাল পার্টটা ডিসকাস করে নিই, বাকি সামস, এক্সাম্পলস, নিউমেরিক্যালস ওগুলো পিপিটিতে থাকবে অ্যাজ আ হোমওয়ার্ক। ওগুলো সলভ করবি, অত অসুবিধা হলে তো আমি আছি, চাপ নেই। যদিও ওগুলোর সলিউশন পরের স্লাইডেই থাকবে, যে স্লাইডে কোয়েশ্চেন আছে তার পরের স্লাইডেই সলিউশনস থাকবে। চলিয়ে নাও রেডি, চলো চলো, লেটস ফোকাস, লেটস ফোকাস, ফোকাস, ফোকাস। অসিলেশনস বা এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, এনসিইআরটি নাম দিয়েছে অসিলেশনস। ফার্স্টে ইন্ট্রোডাকশন কি বলছে, 13 নম্বর চ্যাপ্টার, ওই জন্য 13.1 লেখা আছে। মোশন রিপিটেটিভ হতে পারে, নন রিপিটেটিভও হতে পারে। নন রিপিটেটিভ, রিপিটেটিভ। যেগুলো রিপিটেটিভ মোশন সেগুলোকে পিরিয়ডিক মোশন বলা যেতে পারে, রাইট? রেক্টিলিনিয়ার মোশন, প্রজেক্টাইল মোশন। পিরিয়ডিক বলতে সার্কিউলার মোশন, প্ল্যানেটরি মোশন। সার্কেলের সার্কামফারেন্স বরাবর কেউ ঘুরছে, তাহলে রিপিট হচ্ছে মোশনটা, একটা পয়েন্টকে শুরু করে আবার সেই পয়েন্টে রিটার্ন আসছে। প্ল্যানেটসের যে মোশন, গ্র্যাভিটিতে ছিল, প্ল্যানেটসের যে মোশন ইলিপ্টিক্যাল, তাই তো? ইলিপ্টিক্যাল পাথ। প্ল্যানেট কোন রাস্তা দিয়ে মোশন করে? নিউটন তো ধরেছিলেন সার্কিউলার, কেপলার বললেন ইলিপ্টিক্যাল পাথ, ইজন্ট ইট? ইলিপ্টিক্যাল পাথে ঘোরে, তো সেটা পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন বা রিপিটেটিভ মোশন। আর কি বলছে, অসিলেটরি মোশনটা কি বা অসিলেশনটা কি? এটা একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। খেয়াল করবি, স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন, যেখানে বডি মুভস টু অ্যান্ড ফ্রো, সামনে পেছনে, অ্যাবাউট আ মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। যেটা ইকুইলিব্রিয়াম পজিশন আছে, ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থান আছে, তার রেসপেক্টে টু অ্যান্ড ফ্রো মোশন হয়, এদিক ওদিক মোশন হয়, টু অ্যান্ড ফ্রো। কারা কারা হয়? সুইং হয়, ক্র্যাডল যেগুলো বলের সেই থাকে, মেলায় বিক্রি হয়। ওয়াল ক্লক, পেন্ডুলাম যেগুলো হয়। স্ট্রিং এর ভাইব্রেশন বা মেমব্রেন, এই যে আমি কথা বলছি তোদের কানে সাউন্ডটা যাচ্ছে, কানের মধ্যে মেমব্রেন আছে, পর্দা, পর্দা, কানের পর্দা, সেটা ভাইব্রেট করছে। অসিলেশন, অসিলেশন। এসি ভোল্টেজ, যেখানে পজিটিভ নেগেটিভ অল্টারেশন আছে, তাই না? পজিটিভ নেগেটিভ, একবার পজিটিভ আবার নেগেটিভ, এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, এভি বলতে পারিস বা এসি বলতে পারিস, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ। এটাও একটা অসিলেশনকে বোঝাচ্ছে, অসিলেটরি মোশন বা অসিলেশনকে বোঝাচ্ছে। তোমরা তাহলে লিখে রাখ, এইখানে লিখে রাখ যে এই যে অসিলেশন বা অসিলেটরি মোশন, অ্যারো দিয়ে লিখে রাখ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। আবার অ্যারো দিয়ে লিখে রাখ টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট ইকুইলিব্রিয়াম। জলদি লিখবি, অসিলেটরি মোশন
বা অসিলেশন, স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন বা রিপিটেটিভ মোশন। আবার টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন। বলবি, লেখা হয়ে গেলে বলবি। ডান? Yes, sir. ভেরি গুড। যেগুলো যেরকম বলিস সেগুলো তুই লিখিস তো? Yes, sir. আচ্ছা। অসিলেশন আর ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে একদম কম্পালসারি এক্সিস্টেন্সে আছে, শিওরলি আছে। কোথায় আছে? সাউন্ডের অসিলেশন হয়, হিটের ক্ষেত্রে অসিলেশন হয়। কিরকম স্যার হিটে আবার অসিলেশন? পাশে লেখা আছে দেখো, অ্যাটমিক ভাইব্রেশনস। অ্যাটমের যে ভাইব্রেশন, হিট দিলে অ্যাটম ভাইব্রেট করছে, তাহলে একটা পয়েন্টকে বারবার ক্রস করছে, অসিলেশন। ওয়েভস তো অবশ্যই, অল্টারনেটিং সার্কিট যেগুলো রয়েছে সেগুলোতেও অসিলেশন দেখা যায়। অসিলেশনকে ডিসক্রাইব করতে ডিসপ্লেসমেন্ট দরকার, যাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, ওয়াই দিয়ে বা অনেকে এক্স দিয়ে বলে। অ্যামপ্লিটিউডকে আমরা এ দিয়ে বলি, ক্যাপিটাল এ বা স্মল এ। টাইম পিরিয়ড ওয়ান অ্যান্ড অনলি ক্যাপিটাল টি। ফ্রিকোয়েন্সি এন দিয়ে বলতে পারি, স্মল এফ দিয়ে বলে অনেকে, বা নিউ দিয়ে বলে মডার্ন ফিজিক্সে। ফেজকে ডেল ফাই বলতে পারো বা শুধু ফাই দিয়ে বলতে পারো। ডেল ফাই অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স, ডেল ফাই অ্যাকচুয়ালি এক্সট্রা একটা ফেজ ডিফারেন্স। ডেল ফাই কিছুই না, একটা ফেজ ডিফারেন্স। এইগুলো দিয়ে একটা অসিলেটরি মোশনকে অ্যানালাইসিস করা যায়, ফিল করা যায়। চলো, পিরিয়ডিক অ্যান্ড অসিলেটরি মোশনস। পিরিয়ডিক মোশন কি বলছে? মোশন দ্যাট রিপিটস ইটসেলফ। তো শুরুতেই বলা হলো, একটা মোশন যে রিপিট হবে আফটার ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট টাইম অন্তর অন্তর রিপিট হবে। কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্টকে বারবার টু অ্যান্ড ফ্রো করবে সেটা ইম্পর্টেন্ট নয়। মোশনটা রিপিট হবে কোনো একটা সময় বরাবর, মানে সময়ের রেসপেক্টে। ইনসেক্ট উঠছে নামছে দেওয়ালে, বলস বাউন্স করছে, সার্কুলার মোশন হচ্ছে, এগুলো সব পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন পাক্কা? এটা কি? এটা বলাই হলো স্পেশাল পিরিয়ডিক মোশন। এর কি আছে? ইকুইলিব্রিয়াম পজিশন আছে এবং একটা ফোর্স আছে যেটা ইকুইলিব্রিয়ামের দিকে টানে, তাই না? এই যে স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করো, তুমি স্প্রিংটাকে এদিকে এক্সটার্নাল ফোর্স দিয়েছো, তুমি জানো তুমি যদি ফোর্সটা ছেড়ে দাও স্প্রিংটা এইদিকে রিটার্ন করবে, তার মানে এইদিকে একটা ফোর্স রয়েছে, রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স ওকে কোন দিকে নিয়ে যেতে চায়? এইখানে কোনো একটা জায়গায় ওর কাছে আছে মিন পজিশন, শান্তিপূর্ণ জীবন, ওর কাছে আছে মিন পজিশন। তাহলে এই যে ফোর্সটা কোন জায়গায় নিয়ে যেতে চায়? টুয়ার্ডস মিন পজিশন, টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। তাহলে অসিলেশনে কি হয়? একটা ফোর্স প্রেজেন্ট থাকে, রিস্টোরিং ফোর্স, যে ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত নিয়ে যাবে। তাহলে সেই বিখ্যাত কথা, তার মানে একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে তো মোশন করবে না, এখানে স্প্রিংটা লেফট রাইট মোশন তো করবে, একটা পয়েন্টের রেসপেক্টে তো করবে, আর তার সাথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মোটা মোশনটা ফেরতও আসবে। টাইম পিরিয়ড আমরা মেজার করি এই সমস্ত মোশনে, মনে করো 2 পাই m/k, রুট অফ m/k।
তার মানে অসিলেটরি মোশন ইজ আ পিরিয়ডিক মোশন, কিন্তু সমস্ত পিরিয়ডিক মোশন অসিলেটরি নয়, কারণ একটা ফোর্সকে প্রেজেন্ট থাকতে হবে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে নিয়ে যাবে। যেমন সার্কুলার মোশন পিরিয়ডিক কিন্তু অসিলেশন নয়, কোনো ফোর্স ওখানে কাজ করে না যে ইকুইলিব্রিয়ামের দিকে ফেরত নিয়ে যাবে। সার্কুলার মোশনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট চিন্তা করতে পারবে না ওইভাবে, সার্কুলার মোশনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওইভাবে মাথায় আসে না। সার্কুলার মোশন পিরিয়ডিক মোশন কিন্তু অসিলেটরি কাইন্ড অফ নয়। এই দু লাইন ভালো করে লিখে রাখবে। এটাও লিখে রাখবে যে অসিলেটরি মোশন ফোর্স কোন দিকে কাজ করে, টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম, এটাও লিখে রাখবে। তিনটে যেগুলো বক্স করলাম নোট করে রাখবে। বলবে, হয়ে গেলে বলবে। ডান। ফোর্স অ্যাক্টস টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম, আর সমস্ত অসি পিরিয়ডিক নয়, আর সব পিরিয়ডিক, সরি সমস্ত অসি পিরিয়ডিক কিন্তু সব পিরিয়ডিক অসি নয়, অস্কি অস্কি অস্কিলেটরি চলবে। যেমন সার্কুলার মোশন পিরিয়ডিক বাট নট আ অসিলেশন, নট অ্যান অসিলেশন। পাক্কা ওই? চলো পিরিয়ডিক, আচ্ছা পিরিয়ড মানে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির কথা বলছি, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির কথা বলছি। টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি, টাইম টেকেন ওয়ান কমপ্লিট অসিলেশন, পুরো ঘুরে একটা অসিলেশন কভার করবে যত সময় লাগবে পেন্ডুলাম মোশনে, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গিয়ে আবার সেই পয়েন্টে ফেরত আসতে যে সময়টা, সেকেন্ডে বলবো। ফ্রিকোয়েন্সি কি বলবো? 1 সেকেন্ড সময়ে বা ইউনিট টাইমে যতগুলো অসিলেশনস করতে পারবে ইউনিট টাইমে। নিউ ইকুয়ালস টু বলতে পারি বা এন ইকুয়ালস টু বলতে পারি। হার্টজে ডিফাইন করা হয় ইউনিট, ক্যাপিটাল এইচ। হার্টজে ডিফাইন করা হয় হার্টজ। 1 হার্টজ মানে 1 সেকেন্ড মাইনাস 1, খেয়াল রাখবে। বা অনেক সময় লেখা থাকে 1 CPS, সিপিএস ক্যালকাটা পাবলিক স্কুল নয়, সিপিএস মানে হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। সাইকেলস পার সেকেন্ড, সাইকেল মানে কতগুলো অসিলেশন কমপ্লিট করলো। ফ্রিকোয়েন্সি নিড নট টু বি অ্যান ইন্টিজার, তো জানা কথা, ফ্রিকোয়েন্সি ইন্টিজার হতে পারে নাও হতে পারে। টাইম পিরিয়ড যে ইন্টিজার হবে এমন কোনো কথা নেই, তাই না? 1.5 সেকেন্ডেও একটা কমপ্লিট অসিলেশন হতে পারে। তো টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি করে দাও, না ফ্রিকোয়েন্সি তো আছে, তাহলে টাইম পিরিয়ড করে দাও। টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সিকে যে ইন্টিজার হতে হবে, দ্যাট ইজ নট অ্যান কন্ডিশন, দ্যাট ইজ নট আ কন্ডিশন। ডান? ওকে, চলো চলো। ডিসপ্লেসমেন্ট সবাই জানে, চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ টাইম, মানে চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে এখানে পজিশনকে বোঝাচ্ছে। হ্যাঁ, পজিশন, পজিশনটা চেঞ্জ হচ্ছে কিভাবে? টাইমের রেসপেক্টে অবশ্যই, তাহলে টাইম দিয়ে ডিভাইড করিস না, ইউনিট টাইম না, ইউনিট টাইম হলে তো ভেলোসিটি হয়ে যাবে। উইথ রেসপেক্ট টু টাইম, নট অলওয়েজ লিনিয়ার ডিস্টেন্স, এটা ভালো কথা বলেছে। ডিসপ্লেসমেন্ট তো লিনিয়ার নাও হতে পারে, তো জানা কথা, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে যদি হয়, তো এটা একটা ভালো নলেজ দেওয়া আছে, দেখ স্প্রিং এর ক্ষেত্রে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট লিনিয়ার,
পেন্ডুলামের ক্ষেত্রে বন্ধুগণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেলে কতটা রয়েছে। আবার তুই এসি ভোল্টেজে চলে যা, মানে অল্টারনেটিং কারেন্টে, ক্লাস 12-এ পড়বো আমরা যারা এখন 11-এ রয়েছিস, ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়, দেখবো ওখানে আমরা ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এটা নোট করে রাখ, এটা নোট করে রাখ, নট অলওয়েজ স্প্রিং, পেন্ডুলাম, এসি ভোল্টেজ, এটা নোট করে রাখ। নট অলওয়েজ লিনিয়ার, linear displacement, angular displacement, AC voltage. ডিসপ্লেসমেন্ট সবসময় লিনিয়ার হবে এমন কোনো প্রমিস নেই। যেমন স্প্রিং এর ক্ষেত্রে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল থিটা। এসি ভোল্টেজে ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট। বেসিক্যালি ওখানে ওয়েভটা কতটা উঠছে সেটা চেক করা হয় এসি ভোল্টেজে, অল্টারনেটিং ভোল্টেজের ওয়েভটা কতটা উঠছে। বলবি, হয়ে গেলে বলবি, যা লিখছিস হয়ে গেলে বলবি। গুড, ভেরি গুড। ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, এ তো বিখ্যাত। সিম্পল যে কোনো পিরিয়ডিক ফাংশন এই ফর্মেটে রিপ্রেজেন্ট করতে পারো, এ কস ওমেগা টি অথবা এ সাইন ওমেগা টি দিয়েও করতে পারো। পিরিয়ডিক ফাংশনের রিপ্রেজেন্টেশন, ইনফ্যাক্ট এটা একটা অসিলেটরি ফাংশনের রিপ্রেজেন্টেশন, সিম্পলেস্ট পিরিয়ডিক ফাংশন বলছে। তবে মনে রাখতে হবে সব পিরিয়ডিক ফাংশনে কিন্তু সাইন কস আসে না, পিরিয়ডিক ফাংশনে আসে না। বাট যদি অসিলেশন হয় সাইন কস কম্পালসারি, দেখবো আমরা। এখানে টাইম পিরিয়ড কত কাজ করে, 2π/ω, বিখ্যাত 2π/ω, তাই না? জেনারেল পিরিয়ডিক ফাংশন দুটো অ্যাড করতে পারো, a sin ওমেগা টি, b cos ওমেগা টি। ঠিক আছে, ফুরিয়ার থিওরেম, এটা জেনে রাখা ভালো, তোমাদের হিউজ লেভেল সিলেবাসে নেই, জেনে রাখা ভালো। আর পিরিয়ডিক ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ সাইন এন্ড কোসাইন। এই যে এটা, এই যে জেনারেল ফর্মটা দেখছো, ফুরিয়ার বলে একজন দারুণ ম্যাথামেটিশিয়ান ছিলেন, ফুরিয়ার থিওরেম, ফুরিয়ার ক্যালকুলেশন, এরকম অনেক টপিক আছে। ঠিক আছে, তো সেখানে উনি বলেছিলেন যে একটা পিরিয়ডিক ফাংশন যদি রিপ্রেজেন্ট করতে চাও তাকে আমরা সাইন আর কোসাইন ফাংশনের অ্যাডিশন হিসাবে চিন্তা করতে পারি। এটা লিখে রাখতে পারিস, ঠিক আছে? মনে রাখবে এখানে কিন্তু পিরিয়ডিক আর অসিলেশন দুটোই মিন করা হচ্ছে, কারণ সাইন ইউজ করছি না। তো এই যে এখানে যে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে, তুমি যেমন এটা পিরিয়ডিক মোশনের জন্য বলতে পারো, তেমন অসিলেটরি মোশনের জন্য বলতে পারো, একই জিনিস বলতে পারো। সাইন কস থাকলে, সাইন কস থাকলে, অসিলেশন মানে সাইন কস থাকতেই হবে। এগোই। জেনারেল ফর্মটা লিখে রাখো, পিরিয়ডিক বা অসিলেশন স্ল্যাশ দিয়ে অসি লিখতে পারো, ঠিক আছে? পিরিয়ডিক বা এইখানে অসিলেটরি ফাংশন, সাম অফ সাইন কোসাইন লিখতে পারো। বলো, হয়েছে? ডান। বলবে, হয়ে গেলে বলবে। ফুরিয়ার থিওরেমটা লিখে, গুড, ফুরিয়ার থিওরেমটা লিখেছিস তো?
গুড গুড গুড, ভেরি নাইস। ফুরিয়ার থিওরেম জিজ্ঞাসা করবে না, বাট ওই জিনিসটা যেটা জানো সেটাই অ্যাকচুয়ালি সাইন কজের অ্যাডিশন। তো ঠিক আছে, এবার এখান থেকে অ্যাকচুয়ালি এসএইচএম স্টার্ট হচ্ছে। মোশন ইজ আ এসএইচএম ইজ ডিসপ্লেসমেন্ট ভ্যারিজ সাইনোসয়েডালি। চলবে চলবে, তাই তো। টাইমের রেসপেক্টে সাইনোসয়েডালি ভ্যারি করবে উইথ টাইম। কিরকম হতে পারে? এক্স ধরে নাও, এক্স যেটা কিন্তু ফাংশন অফ টাইম, ক্যাপিটাল এ সাইন ওমেগা টি, এটাই এসএইচএম। এক্স অফ টি ক্যাপিটাল এ কস ওমেগা টি, এটাই এসএইচএম। এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। স্যার এটা তো ফুরিয়ার থিওরেম ইউজ করলে, একদম এটা তো তুমি ফুরিয়ার থিওরেম ইউজ করলে। ফুরিয়ার থিওরেম অফ অসিলেশন, ওনার প্রচুর থিওরেম আছে, অসিলেশন মেনশন করাটা দরকার। এক্সপোনেনশিয়াল ফর্মে তো লিখতে পারি, একদম 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 পারো, নিশ্চয়ই পারো। ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা মানে স্যার ই মানে এক্সপোনেনশিয়াল, এটা মানে হচ্ছে কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি। স্যার মাইনাসে তো করতে পারি, অ্যাবসলিউটলি নিশ্চয়ই পারো। ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি cos ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি, এই দুজনকে বলে ডি মোয়েভার্স থিওরেম। এক্সপোনেনশিয়াল টার্মকে ভাঙলে মোয়েভার্স, VERSE থিওরেম, VERSE মোয়েভার্স, তাই তো। ডি মোয়েভার্স থিওরেম বলা হয়। এক্সপোনেনশিয়াল টার্মকে ভাঙলে যে সাইন কস আসে, এই থিওরেমটা ডি মোয়েভার্স থিওরেম। এগুলো সবকটা এসেইছে, সবকটা এসেইছে। এরা ছাড়া বাকি যা আসবে নন এসএইচএম, অসিলেশন নয়, এটুকু কনফার্ম। অন্য মোশন হতে পারে, অসিলেশন নয়। এই পারলে 5টা নোট করে রাখো, তাহলে বুঝতে পারবে। স্যার সাইনুসয়েডাল মানে কসকেও বলে, হ্যাঁ। কোসাইনুসয়েডাল বলে না তো, সাইনুসয়েডাল কসের জন্যও হয়, সাইনের জন্যও হয় কথাটা। ঠান্ডা মাথায় লিখে রাখবে। ডান, চল জলদি জলদি শেষ করে নি। আজকেই কিন্তু ক্লাস 11 যারা রয়েছে স্কুল স্টুডেন্ট বা বোর্ড স্টুডেন্ট, আজকে কিন্তু তাদের লাস্ট ক্লাস, ঠিক আছে। জয়েন্ট নিটের চলবে, যারা জয়েন্ট নিট আছো পরে রেকর্ড দেখবে তাদের চলবে, তাদের এপ্রিল পর্যন্ত টানা চলবে, অসুবিধা নেই। তোর মেয়ের কত তারিখ আছে? 2 তারিখ না, না 3 তারিখ? 2 তারিখ আছে, কারেক্ট কারেক্ট কারেক্ট। সানডে, সানডেই তো পড়ে। ভেরি নাইস। চলো ঠিক আছে, এগোই। তুই সিরিয়াসলি পড়ছিস? কারণ এই লাস্ট 3 মাস কিন্তু বড় ক্রুশিয়াল রোল প্লে করবে, বড় ক্রুশিয়াল। এই 3 মাসে অনেকেই তোর র্যাঙ্কে চলে আসে, ট্রিমেন্ডাস হার্ডওয়ার্ক করে অনেকেই এই চলে আসে। ঠিক আছে, চলো গেলাম। আচ্ছা, এখানে প্যারামিটার যদি বলি, আচ্ছা এখানে ক্যাপিটালে বলা আছে, স্মলে বললেও চলবে। প্যারামিটার যেগুলো আছে ক্যাপিটালে, স্মল। অ্যামপ্লিটিউড, তাই এটা কি বোঝাবে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ওমেগা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফাই যেটা, এখানে একটা ফাই নিতে পারিস, ওমেগা টি প্লাস, যা এখানে একটা ফাই নেওয়া যেতে পারে।
ওমেগা টি প্লাস ফাই তুই নিতে পারিস, চলবে। তাহলে ফাই কে বলা হবে ফেজ, ফেজ কনস্ট্যান্ট, ফেজ একই ব্যাপার, ঠিক আছে। ফেজ কনস্ট্যান্ট, ফেজ ডিফারেন্স বলা ভালো, শুধু ফাই বললে ফেজ ডিফারেন্স। আর ওমেগা টি প্লাস ফাই পুরোটা সাইনের মধ্যে ফেজ বলা চলে, একই, রিল্যাক্স। মানে সাইনের ভেতরে যেটা থিটা, তাকে তুই অ্যাঙ্গেলও বলতে পারিস, ফেজ বলতে পারিস। তাহলে শুধু ওমেগা টি ওয়ালা একটা ওয়েভ ছিল, ওমেগা টি প্লাস ফাই ওয়ালা একটা ওয়েভ আছে, তাহলে ফাইটা কি হয়ে যাবে? ফেজ ডিফারেন্স, তাই না? এই ওয়েভের সাথে এই ওয়েভের সাথে ফেজের কতটা ডিফারেন্স হচ্ছে, তো ফাইটা ফেজ ডিফারেন্স বা ফেজ কনস্ট্যান্ট। এগুলো তো ইজি, মানে জানা জিনিস। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সবাই জানে, ওমেগা 2 পাই বাই টি অথবা 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। এখানে নিউ নিয়েছে, দেখ এটা নিউ সিম্বল, আমরা নিলাম এন, এন ফ্রিকোয়েন্সি। কোথায় থাকবে? ম্যাক্সিমাম অ্যাট মিন পজিশন, এই কথাটা ভালো বলেছে, এটা নোট করে রাখ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ম্যাক্স হবে মিন পজিশনে, তাই না? জিরো হবে এক্সট্রিম পজিশনে। ম্যাক্সিমাম অ্যাট মিন পজিশন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ এই মিন পজিশনের রেসপেক্টে ফটফট 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 করে ঘুরবে না। এক্সট্রিম পজিশনে জিরো আমরা বলতে পারি, কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানেই তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইজন্ট ইট? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে তো ভেলোসিটি, মিন পজিশনে তো ম্যাক্স হতেই হবে ওকে, কারণ মোশনটা কমপ্লিট করতে হবে না। আর এক্সট্রিম পজিশনে ভি জিরো, ভি জিরো ওমেগা জিরো। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও ম্যাক্সিমাম পজিশনে, মানে মিন পজিশনে ম্যাক্স, এক্সট্রিম পজিশনে জিরো, চলবে? এগোই, বল রে। ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। এসএইচএম আর ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউসিএম, এদের মধ্যে কিন্তু একটা কম্পারিজন ডিসকাশন দিতে পারে। কি বলছে? প্রজেকশন অফ ইউনিফর্ম সার্কুলার মোশন অন আ ডায়ামিটার গিভস এসএইচএম। চমৎকার কথা বলেছে, চমৎকার, লিখে রাখ ভাই, এটা লিখে রাখ, এটা একদম বাণীর মতো লিখে রাখ। সার্কুলার মোশন মানেই এসএইচএম নয়, কারণ সার্কুলার মোশনে এসএইচএম হতে গেলে কি হতে হবে বল? এসএইচএম হতে গেলে প্রথম কথা হচ্ছে সাইন কসের ফাংশন হতে হবে, আর একটা মনে কর ক্লাসে পড়িয়েছিলাম রিস্টোরিং ফোর্স থাকতে হবে, রিস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হতে হবে, ক্লাসে করিয়েছিলাম রিস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। সার্কুলার মোশনে তা হয় না, তাহলে সার্কুলার মোশন কিন্তু এসএইচএম নয় যদি না রিস্টোরিং ফোর্স থাকে। কিন্তু ডায়ামিটার বরাবর যদি সার্কুলার মোশন চিন্তা করা যায়, ও সার্কুলার মোশনে ঘুরছে কিন্তু প্রজেকশন, পার্টিকেলটার প্রজেকশন, বুঝলি? পার্টিকেলটা ধরে সার্কুলার মোশনে ঘুরছে, একটু ফিল করবি, যে কোনো একটা সময় দেখলি এখানে আছে, নেক্সট মোমেন্টে দেখলি এখানে আছে। তাহলে আমি কি ভাবতে পারি? এই ডায়ামিটার বরাবর ওর একটা অসিলেশন হচ্ছে। কি বললাম? একটা পার্টিকেল সার্কুলার মোশনে ঘুরছে, ফাস্ট ঘুরছে, করে ঘুরছে। আমি যদি প্রজেকশন অ্যালং ডায়ামিটার দেখি, মানে স্যার কিরকম করে দেখবো? ধরুন আমি প্রথমে এখানে দেখলাম পার্টিকেলটাকে, আচ্ছা আছে, ওকে, চোখ বন্ধ করে খুললাম, দেখলাম বিতে চলে গেছে, আবার চোখ বন্ধ করে খুললাম, দেখলাম এতে। আমি কি ফিল করতে পারি? আমার মনে হচ্ছে ও যেন এ থেকে বিতে অসিলেশন করছে। তাহলে দেখ একটা সার্টেন মিন পয়েন্টে, এটা যদি মিন পয়েন্ট চিন্তা করি, মিন পয়েন্টের রেসপেক্টে অসিলেশন করছে, সোচকে দেখ। তাহলে প্রজেকশন অফ সার্কুলার মোশন অ্যালং ডায়ামিটার ক্যান বি কনসিডার্ড অ্যাজ এসএইচএম। অসাধারণ কথা, কিন্তু অসাধারণ কথা, ঠিক আছে? প্রজেকশন অন এক্স অ্যাক্সিস হলে কোসাইন এসএইচএম হয়, মানে কস ফাংশন হয়। প্রজেকশন অন ওয়াই অ্যাক্সিস হলে সাইন এসএইচএম হয়। এটা জেনে রাখ, এটা
জেনে রাখ, এটা এটা বোঝাতে গেলে প্রচুর ছবি টবি আঁকতে হবে, তাহলে নোট করে রাখ। যদি এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন, যেমন আমি এখানে কি করেছি ওয়াই অ্যাক্সিস প্রজেকশন, তাহলে এখানে সাইন আসবে, এক্সপ্রেশনটা সাইন এসএইচএম দিয়ে আসবে। যদি এক্স অ্যাক্সিস প্রজেকশন করতাম তাহলে কোসাইন এসএইচএম আসতো। এই দুটো কথা লিখে রাখ, খুব সুন্দর নলেজ, এটা খুব সুন্দর নলেজ। সাইন আর কোসাইন এসএইচএম এর মধ্যে ফেজের ডিফারেন্স কত? পাই/2। বলবি হ্যাঁ স্যার তাই জানি, সাইনের সাথে 90 অ্যাডজাস্ট করলে কস হয়ে যায়। লিখে রাখ, এটা লিখে রাখ, এটা লিখে রাখ, উপরে বক্সটা লিখে রাখ। সুন্দর একটা নলেজ, বিউটিফুল নলেজ। চলবে? বললি? জলদি কর, জলদি কর, হয়ে গেলে বলবি। ভালো জিনিস, ইজি জিনিস, সুন্দর জিনিস। গেল, ভেরি নাইস। যা নোট করছো ডান তো, গেলাম তাহলে। এইটা ডায়াগ্রামটা দেখ, সুন্দর ফিল হালকা আসা উচিত। সার্কুলার মোশনে প্রচুর ফাস্ট ঘুরছে, দেখ, তাই না? তাহলে আলটিমেটলি প্রজেকশনটা খেয়াল করেছিস? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। যিনি এটা বানিয়েছেন তাকে আমার তরফ থেকে হ্যাটস অফ। প্রজেকশনটা খেয়াল করছি, যেন মনে হচ্ছে এই দুটো এন্ডের মধ্যেই ঘুরছে। দেখ, অ্যালং দ্য ডায়ামিটার মোশন হচ্ছে, অ্যালং দ্য ডায়ামিটার এসএইচএম হচ্ছে, অসিলেশন হচ্ছে, হারমোনিক মোশন হচ্ছে, রাইট? ঘুরছে সার্কুলার, কিন্তু অ্যালং দ্য ডায়ামিটার দেখলে আমাদের মনে হচ্ছে ইটস আ সিম্পল হারমোনিক মোশন। এইটা আমাকে ফিল দিচ্ছে ইটস আ সিম্পল হারমোনিক মোশন। দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং, ফ্যান্টাস্টিক থিং, রাইট? চলো, তো জানো, তাই না? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। আচ্ছা, ফর বলে কিছুটা মিসিং আছে এখানে। ফর বলে, লেট মি চেক ফর আ মোমেন্ট, যে নোটসটা ওই পাঠিয়েছিল, ফর বলে কি ছিল এখানে? আচ্ছা, ডেফিনেশনে এসএইচএম এর এক্সপ্রেশনটা এসছে। আচ্ছা, এখানে তো বলে দিয়েছি, এক্সপ্রেশন বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে ফরেতে যে কোনো একটা তোমার এসএইচএম এর এক্সপ্রেশন এখানে ডিমান্ড করছে, বুঝলে? সাপোজ ধরো এক্স ইকুয়ালস টু, এখানে ক্যাপিটাল এ আছে, তাহলে আমি ক্যাপিটাল এ কস নিয়ে নিলাম। চলো, সাইন অনেকবার নিয়েছি, সাইনও নিতে পারো, ডাজন্ট ম্যাটার, সাইনও নিতে পারো, দ্যাটস নট অ্যান ইস্যু, ঠিক আছে? তাহলে ভেলোসিটি ভি ম্যাক্স মনে আছে তো, ওমেগা এ ডিফাইন হয়, ভি ম্যাক্স ওমেগা এ ডিফাইন হয়, ইজন্ট ইট? ওমেগা এ ডিফাইন হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম আমরা, dx dt, মনে পড়ছে? মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই, ইজন্ট ইট? সো ম্যাক্সিমাম এ ওমেগা, মাইনাসটা তো আসবেই, ভি ম্যাক্স এ ওমেগা। ভি ম্যাক্সটা আরেকবার লিখে নাও, মনে করে নাও, এ ওমেগা, অ্যাম্পলিটিউড ইনটু কি বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, চল। অ্যাক্সিলারেশনেও তাই গল্প ছিল, ওমেগা স্কোয়ার এক্স বেরিয়েছিল, মনে করো ফাইনাল অ্যাক্সিলারেশন, আলটিমেটলি ওমেগা স্কোয়ার এক্স চলে এসেছিল, ইজন্ট ইট? ডিভিডিটি করে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ডিভিডিটি করে, তাই না? ডিভিডিটি করব, বলো কি হবে? এ ওমেগা আছে, সাইন কে কস হবে, ওমেগাটা আবার বেরিয়ে যাবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস ফাই, ইজন্ট ইট? এ কস এক্স হয়ে যাবে, এ কস এক্স হয়ে যাবে না, এই যে যা, এ কস কি হয়ে যাবে বলো? এক্স হয়ে যাবে, এ কস এক্স হয়ে যাবে, তো তাই করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা একটা ভালো ইনফরমেশন,
অ্যাক্সিলারেশন কোন দিকে থাকে? অলওয়েজ টুয়ার্ডস মিন পজিশন। নোট করে রাখবে যে স্যার হ্যাঁ ঠিক কথা। এখানে খেয়াল করেছো এ এন্ড এক্স আর অপোজিট। তাহলে এক্সটা কি? আরে ডিসপ্লেসমেন্টের টেন্ডেন্সি। এক্স বাইরের দিকে, তাহলে মোশনটা শুরু হয়েছিল লেফট সাইডে, তাহলে অ্যাক্সিলারেশন ভেতরের দিকে যাবে, তার মানে মিন পজিশনের দিকে যাচ্ছে। এক্সটা ডিসপ্লেসমেন্ট, কোন দিকে যেতে চাইছে পার্টিকেলটা, অ্যাক্সিলারেশন উল্টো দিকে টানছে, মানে টুয়ার্ডস মিন পজিশন টানছে, তাই তো। এটা তো ভাই ছবি এঁকে এঁকে বোঝানো হয়েছিল। ভেলোসিটি অ্যাক্সিলারেশনের মধ্যে π/2 একটা ফেজ ডিফারেন্স কাজ করে, অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের মধ্যে পাই ফেজ ডিফারেন্স কাজ করে, ডেল5 বলতে পারো, ডেল5 বলতে পারো। দুটো জিনিসই নোট করে রাখো, দুটো জিনিসই এখনই নোট করে রাখো। তাহলে কি শিখলাম আমরা? অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে? ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যেদিকে তার উল্টো, ডিসপ্লেসমেন্ট এক্স তার উল্টো ডিরেকশনে, মানে অ্যাক্সিলারেশন কাজ করে টুয়ার্ডস মিন পজিশন, রাইট। আর কি বলছে? ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে π/2 ফেজ ডিফারেন্স থাকে, আর অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের মধ্যেও π/2, তার মানে বুঝতেই পারছো ভেলোসিটি অ্যাক্সিলারেশনের মধ্যেও কিন্তু একটা π/2 ফেজ ডিফারেন্স এক্সিস্ট করে, তাই না? ভেলোসিটি অ্যাক্সিলারেশনের মধ্যেও কিন্তু একটা π/2 এর ডিফারেন্স আছে। চলবে? চল। ফোর্স ল, সিম্পল হারমোনিক মোশনে কি ফোর্স কাজ করে? নিউটন সেকেন্ড ল কাজ করে। F = ma, তাহলে a কত বলো? a হচ্ছে -ω²x, -ω²x। এবার আমরা স্প্রিং এর জন্য, ফর স্প্রিং, যদি আমি স্প্রিং কে ফোকাস করে করি, স্প্রিং কে বা স্প্রিং না বললেও হবে, কারণ F = kx তো রিস্টোরিং ফোর্সের ফর্মুলা, রিস্টোরিং ফোর্সের ফর্মুলা, তাই না? এটা রিস্টোরিং ফোর্সের ফর্মুলাকে ডিফাইন করছে। F = -kx, যেখানে k টা বেসিক্যালি কি দাঁড়াবে? mω²। তাহলে সেখান থেকে ওমেগার একটা ফর্মুলা পেতে পারো, ওমেগার ফর্মুলা পেতে পারো, সেখান থেকে টাইম পিরিয়ড পেতে পারো। এটা নোট করে রাখবে, ওমেগার মেন ফর্মুলা নোট করে রাখবে। t = 2π/ω যখন বলছো, তাহলে সেটা হয়ে যাবে 2π/√k/m, mটা উপরে চলে যাবে, তাহলে m/k। এটা একটা ভালো ইনফরমেশন, তাই না? আর নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি বুঝতে পারছো, 1/t করে দিলে, যা এখানে হচ্ছে না, 1/t করে দিলে হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি বলো 1/t করে দিলে হয়ে যাবে, যা আছে তা উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে দারুণ শর্ট কোয়েশ্চেন এখান থেকে, t প্রপোর্শনাল টু রুট অফ মাস, t প্রপোর্শনাল টু 1/√k, দরকারি ইনফরমেশন, দরকারি ইনফরমেশন, ঠিক আছে? SHM কখন হবে? ইফ ফোর্স ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে, এবং ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স কোন দিকে? টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। ফোর্স, এটা ফোর্স কে বলছে, ফোর্স কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম, রিস্টোরিং ফোর্স। ওমেগাটা নোট করবে, টিটা নোট করবে, টি এর নিচে যে দুটো লিখলাম সেটা নোট করবে। ক্লিয়ার? এগোই, বলো। ডান তো? গেলাম তাহলে, ঠিক আছে। এনার্জি তো বিখ্যাত ফর্মুলা, ½ mv²। দেখো ভিটা বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের যেটা ভি বেরিয়েছে ওটা বসিয়ে দেওয়া হয়েছে, দেখো আমাদের যেটা ভি এসছে না ওটা বসিয়ে দেওয়া হয়েছে। তো sin² ω t,
আর পোটেনশিয়াল বলো কস স্কয়ার ওমেগা টি। পোটেনশিয়াল এখানে হাফ কে এক্স স্কয়ার দিয়ে বের করা হয়, ওখানে হাফ এম ভি স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এই দুটো নোট করে রাখো। তবে খেয়াল করবে ভি এর জায়গায় কিন্তু কসও বসতে পারে, এক্স এর জায়গায় সাইনও বসতে পারে। তো আশা করি এইটুকু নলেজ হয়ে গেছে যে এক্স যদি সাইন হয় ভি কস হবে, এক্স যদি কস হয় ভি সাইন হবে। ঠিক আছে, সাইন স্কোয়ার, হ্যাঁ ওটা সাইন স্কোয়ার পুরোটা, নিচে কস স্কোয়ার। ठीक है, डन, एगोई बोलो पक्का। चलो দুটো অ্যাড করতে পারি, অ্যাড করলেই আমরা পেয়ে যাব টোটাল এনার্জি হাফ কে এক্স স্কয়ার, কারণ সাইন স্কয়ার কস স্কয়ার তো 1 হয়ে যাবে। তাহলে টোটাল এনার্জিটাও লিখে রাখো, হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। মিন পজিশনে কাইনেটিক ম্যাক্স, এক্সট্রিম পজিশনে ইউ ম্যাক্স, এনার্জিরও অসিলেশন হয়, তাই না? এটা কোর এনার্জি বলতো কে ই আর পি এর কথা বলছে, কিন্তু টোটালটা না, টোটাল তো কনস্ট্যান্ট। পি আর কে ই অসিলেট করে, সাইন কস আছে না, কিন্তু টোটালটা কনজার্ভ থাকে। তিনটে ভালো ইনফরমেশন, অ্যাজারশন রিজনিং বা কোয়েশনের জন্য ভালো জিনিস। এক্সট্রিম পয়েন্টে, এক্সট্রিমে পেন্ডুলামের মোশনে ভাবো, এক্সট্রিম পয়েন্টে ইউ ম্যাক্স অনেকটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। মিন পজিশনে ভরপুর ভেলোসিটি রাখতে হবে যাতে মোশনটা কমপ্লিট করতে পারে, কে ম্যাক্স বা কে ই ম্যাক্স। তার মানে পি আর কে ই অসিলেট করছে, একবার বাড়ছে একবার কমছে, কিন্তু হর জায়গা টোটাল এনার্জি থ্রু আউট দ্য মোশন, টোটাল এনার্জি কনস্ট্যান্ট, টোটাল এনার্জি ফিক্সড। এই টোটালটাও নোট করে রাখবে, এই তিনটে পয়েন্টও নোট করে রাখবে, এনার্জির জায়গায় পি আর কে ই করে দেবে, করে ফেলো। ঠিক আছে, এগোই, বলো। চল, তিনটে পয়েন্ট নোট করেছো তো, ভালো ভালো পয়েন্ট, কিন্তু ভালো ভালো পয়েন্ট। এই যে এটা গ্রাফটা মনে আছে তো, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির গ্রাফটা, এই যে রেড রেড কালারটা দেখো, রেড রেডটা, রেডটা কি বোঝাচ্ছে? পোটেনশিয়াল এনার্জি। এটা এটা অরিজিন চিন্তা করো বা রেফারেন্স পয়েন্ট চিন্তা করো, এক্স ইকুয়াল টু 0, তাই না? এক্স ইকুয়াল টু 0, না এটা তো এক্স ইকুয়াল টু 0 হবে না, কারণ এক্স ইকুয়াল টু 0 মানে তো আমি যদি তোমার মিন পজিশন ভাবি সেখানে কাইনেটিক বেশি হবে, তাহলে তাহলে তোমার এখান থেকে শুরু করতে হবে, এটা এক্স ইকুয়াল টু 0 ভাবতে পারো, এক্স ইকুয়াল টু 0 তে কে বেশি দেখো, ব্লুটা বেশি, ব্লুটা কে কাইনেটিক, এক্স ইকুয়াল টু 0 তো মিন পজিশন, তো ওখানে তো ডেফিনেটলি কাইনেটিক বেশি হবে। এক্সট্রিম পজিশন এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ তে গিয়ে তোমার পোটেনশিয়াল বেশি হবে। ধরো এইদিকে আমি এক্স ইকুয়াল টু এ বললাম, এতে গিয়ে পোটেনশিয়াল বেশি, আবার একটা এ, আবার একটা এ, কারেক্ট। এই তো বলেও দিয়েছে, দেখো ওয়ান পজিশনটা কোথায় আছে, ওয়ানটা এক্সট্রিম পয়েন্টে আছে, দুইটা দেখো মিন পজিশন, এটাকে আমি এক্স ইকুয়াল টু 0 বললাম, আর এটা তো বেসিক্যালি এক্স ইকুয়াল টু এ, তাই না? এই পজিশনটা তো এক্স ইকুয়াল টু এ পজিশন, এক্স ইকুয়ালস টু এ পজিশন,
ठीक है, ओके पक्का, चलो গেলাম। সিম্পল পেন্ডুলাম কি বলছে, মাস m সাসপেন্ডেড বাই লাইট স্ট্রিং অফ লেন্থ l। মাস m যেটা আছে সেটা সাসপেন্ড করা আছে হালকা একটা স্ট্রিং দিয়ে, অসিলেটস ইন ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনে অসিলেট করছে, ভার্টিক্যাল প্লেনে অসিলেট করছে। এই যে ভার্টিক্যাল প্লেন, এটা এইভাবে অসিলেট করছে না, এটা ভার্টিক্যাল প্লেন। রিস্টোরিং টর্ক, সুন্দর কথা বলেছে, এটা নোট করে রাখবো টর্কের ফর্মুলাটা। রিস্টোরিং টর্ক এখানে কাজ করে। ইটস আ কাইন্ড অফ সার্কুলার মোশন, তাহলে টর্ক তো আসবেই, টর্ক তো আসবেই, তাই না, টর্ক তো আসবেই। টর্ক খেয়াল করছো, টর্ক কি হয়, আর ক্রস এফ না, মানে আর এফ। কম্পেয়ার করে দেখো, এখানে আর হচ্ছে এল আর এফ হচ্ছে এমজি সাইন থিটা, কারণ মেন তো গ্র্যাভিটেশনাল ফোর্সই কাজ করছে সিম্পল পেন্ডুলামে, ইয়াদ है না, মেনলি তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সই তো কাজ করছে। ও যে দুটো এক্সট্রিম পয়েন্টে ট্রাভেল করতে পারছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইজন্ট ইট? ওটাই, তাহলে এখানে আর যেটা ডিস্টেন্স, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং, আর রিস্টোরিং ফোর্স এমজি সাইন থিটা, রিস্টোরিং টর্ক এমজি এল সাইন থিটা, মানে এমজি সাইন থিটা ইন্টু এল। নোট করে রাখবে। যদি সাইন থিটা ছোট হয়, সাইন থিটা ছোট হয়, বুঝলে, যদি সাইন থিটা ছোট হয় তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মাইনাস জি বাই এল ইন্টু থিটা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, লিনিয়ার না কিন্তু, হ্যাঁ লিনিয়ার না, লিনিয়ার তো জি সাইন থিটা, তো এম জি সাইন থিটা না, এম এ, তাহলে এ মানে জি সাইন থিটা, ওটা লিনিয়ার, লিনিয়ার তো এখানে লাগছে না, কিন্তু অ্যাঙ্গুলার লাগবে, লিনিয়ার এখানে লাগছে না, অ্যাঙ্গুলার লাগছে। বুঝতে পারছো কি বলতে চাইছি ভাই? বেসিক্স ক্লিয়ার থাকতে হবে, ইয়ে হাম क्या बताए। ধরো এফটা অ্যাক্সিলারেশন, তাহলে এফ মানে কি, জি সাইন থিটা, ওটা লিনিয়ার, লিনিয়ার আর রোটেশনাল এর মধ্যে রিলেশনটা মনে আছে? লিনিয়ার আর রোটেশনালের মধ্যে এফ ইকুয়ালস টু আর আলফা। এখানে আরটা কি, রেডিয়াস, রেডিয়াস মানে কোনটা, এল, তাহলে এল আলফা। খেয়াল করো, এলটা ডিভাইড হয়ে গেল, এখানে এফটা কি বুঝতে পেরেছো, জি সাইন থিটা, সিম্পল, তাই না? তাহলে এফ এর জায়গায় জি সাইন থিটা বসাবে, এলটা ডিভাইড হবে, তাহলে জি বাই এল সাইন থিটা, মাইনাস হবে, উল্টো দিয়ে কাজ করছে না, ঠিক আছে, সাইন থিটা থিটা, তাহলে জি বাই এল থিটা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, নোট করে রাখবে, জি বাই এল থিটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। চলবে সবার? এগোই, পাশেরটাও লিখে রাখবে, টাওয়ের যেটা রেড কালিতে লেখা আছে সেটাও ভালোভাবে লিখে রাখবে। থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হয়েছে, ডান, চলো। মোশন টাইম পিরিয়ড সবাই জানে, পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা। খেয়াল করবে এখানে টি কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে না, মাস অফ বব, ববের মাস ডিপেন্ডেন্ট নয়,
অ্যামপ্লিটিউড ডিপেন্ডেন্ট নয়, বুঝলে? মানে দেখো স্মল এটা তো নেই, যেটা কতক্ষণ ভ্যালিড, যতক্ষণ থিটা ছোট আছে, ঠিক আছে? এটা খেয়াল রাখো কিন্তু স্মল অ্যাঙ্গেলের জন্য টি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যামপ্লিটিউড। থিটা বাড়তে শুরু করলে টি অ্যামপ্লিটিউড ডিপেন্ড করতে শুরু করে, যদি থিটা বেশি দিয়ে দাও। স্মল অ্যাঙ্গেল বলতে মোটামুটি ধরো 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত স্মল অ্যাঙ্গেল এসএইচএম এর জন্য চিন্তা করা হয়। অনেক বইতে 7 লেখা থাকে, 8 লেখা থাকে, তো আমি একটা অন অ্যান অ্যাভারেজ বললাম, ম্যাক্সিমাম যেটা সবাই প্রেফার করে। এর থেকে বেশি হলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, আর ইনফরমেশন কি? টি প্রপোর্শনাল টু রুট অফ এল আর টি প্রপোর্শনাল টু 1/√জি। নোট করে রাখবে। লেন্থ বাড়াও, টাইম পিরিয়ড বাড়বে, মানে ঘড়ি স্লো চলবে, তাই না? লেন্থ বাড়িয়ে দাও, টাইম পিরিয়ড বাড়বে, স্লো চলবে। ঘড়ি টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে না, সময় তো বেশি লাগবে কভার করতে। ঠিক আছে, এটা নোট করে রাখবে ভালো করে। টি এর ফর্মুলা নিজেরা রেড কালিতে লিখছি। জি যদি বাড়িয়ে দাও তাহলে টি কমে যাবে। টি কমে যাওয়া মানে ফাস্ট চলবে ঘড়ি, মোশনটা কমপ্লিট করতে তো কম টাইম লাগবে। ওয়াচ নোট করে রাখবে, টি প্রপোর্শনাল টু এল, টি প্রপোর্শনাল টু 1/√জি। তার পাশের কনসিকুয়েন্স গুলোও লিখে রাখবে। হয়ে গেলে বলবে। ডান। লিখেছি যাদব? ভেরি গুড। দরকারি কথাবার্তা মোটামুটি পুরো চ্যাপ্টারটা সাম আপ হয়ে গেছে, ঠিক আছে? তো এসএইচএম কন্ডিশন এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, অবভিয়াসলি কিন্তু এগুলো ভেক্টর, হ্যাঁ ভেক্টর, কে এর মতো ভেক্টর নয়। পিরিয়ড ডাজ নট ডিপেন্ড অন অ্যামপ্লিটিউড, টাইম পিরিয়ড বলাই হলো, পিরিয়ড মানে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউড ডিপেন্ডেন্ট নয়, টি এর ফর্মুলায় অ্যামপ্লিটিউড ডিপেন্ডেন্ট নয়, কতক্ষণ? যতক্ষণ স্মল অ্যাঙ্গেল ভাইব্রেশন হচ্ছে। মনে রাখতে হবে কিন্তু, ফর স্মল অ্যাঙ্গেল ভাইব্রেশন, যতক্ষণ পর্যন্ত স্মল অ্যাঙ্গেলে ভাইব্রেশন হচ্ছে তব তক টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড অন অ্যামপ্লিটিউড। এনার্জি রিমেন কনস্ট্যান্ট আইডিয়াল এসএইচএম। আইডিয়াল কেন স্যার? অন্য আদার কেউ ফোর্স নেই শক্তি খাওয়ার জন্য, ওই জন্য বলছে আইডিয়াল। পেন্ডুলাম এসএইচএম ছোট অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড, এই যে এটাই বলতে চাইছে। আহা, সার্কুলার মোশন আর এসএইচএম কিন্তু সেম নয়, কিন্তু সার্কুলার মোশনের প্রজেকশনটা, প্রজেকশন অফ সার্কুলার মোশন ইজ এসএইচএম, ঠিক আছে? সার্কুলার মোশনের নিজস্ব প্রজেকশনটা কিন্তু এসএইচএম, সার্কুলার মোশন নিজে এসএইচএম নয়। এটা নিয়ে আরো কিছু কথা বলা আছে, দেখ এখানে আরো ডিটেলসে দিয়েছে, একটু পড়ে দেখবি। ইউনিফর্ম সার্কুলার মোশন ইটসেলফ ইজ নট সিম্পল হারমোনিক মোশন, তাই তো? নিজে ইউসিএম কিন্তু নিজে এসএইচএম, ওটা ভালো করে লেখা আছে সিম্পল ওয়ার্ডসে, কিন্তু তোদের জানার জন্য লিখে দিয়েছি, চলবে? এই যে প্রজেকশন মানে কি বোঝায়, যে প্রজেকশন অন ডায়ামিটার, ডায়ামিটার বরাবর যে প্রজেকশনটা, সেটা একটা এসএইচএম আমরা ভাবতে পারি পার্টিকেলের পজিশন ওয়াইজ। এই যে এখানে দেখিয়েছি, দেখ ডায়ামিটার বরাবর প্রজেকশন। এখানে খেয়াল কর নিচে, এদিকে ওদিকে এদিকে ওদিকে এদিকে ওদিক শ্যাডোটা মুভ করছে না? শ্যাডোটা কোন বরাবর মুভ করছে? ডায়ামিটার বরাবর মুভ করছে, এটা একটা এসএইচএম। শ্যাডো আন্ডারগোজ এসএইচএম, শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশন করছে, তার মানে বলতে পারি ডায়ামিটার বরাবর
সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। ক্লিয়ার? শাবাশ। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি অ্যাটাচ করে দেবো, কয়টা কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন আমি অ্যাটাচ করে দেবো। তাহলে কি কথা রইলো, কি কথা রইলো, ক্লাস 11 স্কুল স্টুডেন্ট আর যারা বোর্ড স্টুডেন্ট আছে তাদের তো শেষ আজকে, আর ক্লাসের ব্যাপার নেই, ঠিক আছে। এক্সাম দিতে আসতে পারো, আমাকে জানাবে, সেটা জানিয়ে আসবে। আর জয়েন্ট নিটের ক্লাস চলবে, আমি বলে দেবো গ্রুপে। তাহলে আজকের ক্লাসে তোমার টাস্ক কি রইলো, একই কাজ। ফার্স্ট হচ্ছে রিভাইজ, কি কি বলো। প্রথম হচ্ছে দিস পিপিটি, রিভিশন পিপিটিটা একবার পড়ে নেওয়া। ক্লাস নোটস, ক্লাস নোটস একবার পড়ে নেওয়া, ক্লাস নোটসে সবকিছু পেয়ে যাবে। যদি কোনো বই থাকে একবার গো থ্রু করে নিতে পারো, নর্মাল জাস্ট গো থ্রু করে এনসিআরটি বা আদার্স, একবার জাস্ট ফাস্ট ফরওয়ার্ড রিভাইজ করে নাও। এই ইন্ট্রোডাকশন পড়ার দরকার নেই, থাকে না বইতে, নিজে বুঝতে হবে, ডেফিনেশন দরকার নেই, একবার জাস্ট গো থ্রু করে নেওয়া, এটা রিভাইজ করলে। সলভ, দিস পিপিটি কোয়েশ্চেন্স, এগুলো যেগুলো আমি হোমওয়ার্কে দেবো সেগুলো সলভ করবে, তাই তো। এর তো ওয়ার্কশিট নেই, তাহলে এর শুধু পিওয়াইকিউ সলভ করলেই হবে, আর যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে এমসিকিউ সলভ করলেই হবে। কিন্তু খেয়াল করবে এই কাজগুলো কিন্তু প্রাইমারি, হ্যাঁ, এইগুলো আগে করলে তবেই কি ব্যাপারটা দাঁড়াবে। পিপিটি, দিস পিপিটি, ক্লাস নোট করলে তবে কি বলে 3 নম্বরটা করতে যাবে এনসিআরটি, মানে বুঝতে পারবে না, মনে হবে কি বলছে না বলছে, তাই না। আর সলভ করার সময় আগে এই পিপিটির কোয়েশ্চেন গুলো সলভ করে আমি পাঠিয়ে দিচ্ছি, উইদিন 1 আওয়ার পাঠিয়ে দিচ্ছি। আর পিওয়াইকিউ তো সলভ করতে হবে, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোয়ারিজ? চলো তাহলে দেখা হবে আবার ক্লাস 12-এ, ক্লাস 11 এর সাথে। টাটা, बाय बाय, टेक केयर, चलो टाटा, टेक केयर, चलिए नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, দেখা হবে শীঘ্রই, চলো অল দ্য বেস্ট, টাটা।